এই যে সকাল সকাল গেস্ট চলে এসছে আমাদের বাড়ি। আমার নানা যেখানে যায় একদম সকাল সকাল যায়। আমার যে কালকে থেকে তো রোজা শুরু হচ্ছে, তখন তুমি পান কি করে খাবে? আজকের ভোরবেলা যেহেতু সেহরি খেতে হবে, আর সেহরিতে জামান আম্মা কেউই ভাত খায় না। প্রথম সেহরি জামানের জন্য স্পেশাল এই ডেজার্টটা বানিয়ে দিলাম। খিদে পেয়ে গেছে মনে হয়। ও বাবা, এই যে এটা হচ্ছে আমার শ্বশুর। বলো, আসলে আমাদের ওইদিকে বিয়ের সময় উকিল দেওয়া ব্যাপারটা থাকে, যারা মালদা মুর্শিদাবাদে থাকো বুঝতে পারবে। তোমাদের সকলকে রমজান মুবারক। আব্বা সবাইকে বলে দিন রমজান মুবারক। এ বাবা দেখো, এখন বাজে 3:20। প্রথম দিনেই লেট হয়ে গেল। রাতের আকাশ ঘুমিয়ে গেছে, তারারাও ঝিমি। ইনু মাম্মা সবাইকে গুড মর্নিং বলে দাও তো। বলো গুড মর্নিং, বলো সবাইকে, বলো বলো আজকে থেকে রোজা শুরু হচ্ছে, সকলকে রমজানের অনেক শুভেচ্ছা। বলো তো, বলো সবাইকে রমজানের অনেক শুভেচ্ছা। ও নানিমা আসসালামু আলাইকুম। খুলতে পারবেন এটা? আপা বাইরে দিয়ে তালা দিয়ে চলে গেছে। কোথায় গেছে? এই যে সকাল সকাল গেস্ট চলে এসছে আমাদের বাড়ি। আমার নানা যেখানে যায় একদম সকাল সকাল যায়, আর সাথে আজকে নানিও চলে এসছে। আজকে নানা মাদলি সাথে নিয়েই এসছে। আমাদেরকে বলা শুধু মাদলি। হ্যাঁ ধরবো? ধরো, নানাকে ধরো। তুমি কি নানা কি কমজোরি ভাবছো নাকি? গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকাল সকাল একটা বড় সারপ্রাইজ পেয়ে গেছি। আম্মা ঘুম থেকে উঠেছি, জাস্ট বললো নানা নানি আসছে না। যাক ভালোই হলো, নানা নানির ভালোবাসাটা অন্য রকমের। ঠিক আছে, তো নানা নানি চলেও এসেছে। এখন চলো, আমাদের ব্রেকফাস্টও হয়নি, মানে এতটাই সকালে এসে। তাহলে ভাবো, ইনায়াক আজকে ঘুম থেকে উঠতেই চাইছিল না, কোন রকমের ঘুম থেকে তুলে ওকে খেলা করতে দিয়েছি। তারপর আমরা ফ্রেশ হয়ে এসেছি, এবার ব্যাক টু ব্যাক। মানে আজকে সব হয়ে চাচিমা চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, চাচিমা ওই জাস্ট এসে সমস্ত জামা কাপড় কেচে দিল, এখন ঝাড় দিচ্ছে, মুছবে, সবজি কাটবে। নানা শুধু পানের ডাব্বাটা দেখো। আমার যে কালকে থেকে তো রোজা শুরু হচ্ছে, তখন তুমি পান কি করে খাবে? আচ্ছা, না নানা নিউজ পেপার যেখানে যাবে ওটা থাকবেই। সকাল প্রতিদিন কেন আনন্দবাজার নিতে পারেন না? প্রতিদিন আমি নেই, একটা সেখানে দোকানে আনন্দবাজার থাকে পড়তে পারি। আচ্ছা, ওই 4 দোকানে মোটামুটি ওরা কলম নেয়। আচ্ছা, ওটা পড়া হয়ে যায়। পড়া যায়, মানে কটা পেপার পড়লো তাহলে 3টে, মানে একটা নানা নিচ্ছে আর বাকি সাইড দিয়ে 2টো আসছে। খুব ভালো, নিউজ পেপার পড়ার হ্যাবিটটা খুবই ভালো। এই যুগে তো নিউজ পেপার পড়ার হ্যাবিট চলেই গেছে, মানে সবই কিছু। হ্যাঁ, ও হাসে। ওরে বাবা, ঝিমার কোলে উঠে গেছে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে নিউজ পেপার পড়াই হয় না, তবে এই হ্যাবিটটা খুব ভালো হ্যাবিট। এটা ঝিমা, এটা ঝিমা শোনা, এটা ঝিমা। তুমি ঝিমার কোলে গেছো, তুমি ঝিমার কোলে গেছো। নানি বলছে ওদের একা একা খেলা করছে না, একা একা খেলা করে। ঝিমা ঝিমা মত অনেক ঝিমা আছে। কি ঝিমা ঝিমা কি হচ্ছে মামাম? কি হলো, তুমি চলে গেলে কেন? তুমি তো ভালো হাসি দিচ্ছিলে এক্ষুনি। ঝিমা মা ঝিমা। আজকের ভোরবেলা যেহেতু সেহরি খেতে হবে, আর সেহরিতে জামার আম্মা কেউই ভাত খায় না, আর আমারও তো ভাতটা অতটা ভালো লাগে না, দই চিড়েটাই চলে। তাই জন্য এই যে আম্মা দই বসিয়ে দিচ্ছে। ওটাতেই দই বসবে? হ্যাঁ, বসানোর জন্য প্রথমে টক দই দিয়ে দিল। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবে, তারপরে ঈষৎ উষ্ণ গরম দুধটা, মানে যেটা হচ্ছে গিয়ে তোমার আঙুল টেম্পারেচার নিতে পারবে, ওই টেম্পারেচারে থাকলে দিয়ে দেয়। আর দইটা খুব সুন্দর, এত ঠিক হয় না, খুব ভালো লাগে খেতে। একটু মিষ্টি দেবেন না মা? একটু দেবে মনে হয়। হ্যাঁ, একটুখানি দিলে, না দিলে বেশ ভালো লাগে না। পড়ে যাচ্ছে অল্প মিষ্টি, বসিয়ে দিলে এবার এটাকে ঢেকে গরম জায়গায় রেখে দেবে, দই বসে যাবে আর কি। তারপর আমরা খাবো। আর এদিকে এখানে ব্রেকফাস্টও রেডি। এই যে আমাদের ব্রেকফাস্ট, এখানটাতে রুটি আর আম্মা করেছে, এখানে বরবটি আলু ভাজা, আর মিষ্টিও আছে, হালখাতার মিষ্টি। মিষ্টি মানে আব্বা যেই দোকান থেকে মুদিখানার সমস্ত জিনিসপত্র নেয়, ওই দোকানে আজকে হালখাতা ছিল, তাই মিষ্টি দিয়েছে। এই যে নানার ব্রেকফাস্ট, নানি এখানে খাচ্ছে রুটি, বরবটি আলু ভাজা, তার সাথে মিষ্টি। দূর মুড়িয়ে পড়ো না। লাস্ট সকালের ব্রেকফাস্ট 1 মাসের জন্য, আবার ঈদের পর, মানে ঈদের দিন থেকে স্টার্ট হবে। না
নানা খেয়ে নিন। নানা নানি এসছে, তাই এখানে রান্না বান্না হচ্ছে। নানা নানি এসছে হচ্ছে গিয়ে কালকে থেকে, যেহেতু রোজা শুরু হয়ে যাচ্ছে না, তাই আজকে দেখা করে গেল সবার সাথে, তাই জন্য ওই সেই উদ্দেশ্যে আসা। এখানে আম্মা রান্না বান্না করছে, আমি ইতিমধ্যে স্নানটাও সেরে নিয়েছি, আর ইনায়াকেও সবকিছু কমপ্লিট করে দিয়েছি, নানির কোলে ইনায়াকে দিয়েছি। এখন আমি চিকেনটা ওখানে রান্না করবো। আপনার হয়ে গেছে সব? শাক হলে হবে। আর এই এখানটাতে রয়েছে মাংস, আলু, আদা রসুন বাটা, পেঁয়াজ। তো চল আমি গিয়ে মাংসটা বসিয়ে দিই, তাহলে রান্না হয়ে যাবে। গ্যাস লাইটার ফাইনালি একটা ভালো গ্যাস লাইটার এলো। ওটা নষ্ট হয়ে গেছিল, খারাপ হয়ে গেছে, জ্বলছিল না। আব্বাকে কবে থেকে বলছে, আব্বা মনেই থাকতো না, আজকে এনে দিয়েছে একটা ভালো লাইটার। দেখতেও বেশ সুন্দর লাইটারটা। আম্মু বলছে বৌমারা বললে নিয়ে আসে, আম্মু বললে নিয়ে আসে না নাকি। এতদিন তো আম্মার কথা শুনেছে, এখন বৌমাদের কথা তো শুনবেই, তাই না? এই যে এখানটাতে হচ্ছে গিয়ে পেঁয়াজ, আলু, এখানে আদা রসুন বাটা, চিকেন, সব চিকেন টিকেন রান্না করব। আর ওই পাশে তো আম্মা কি কি রান্না করছে সেটা তোমাদেরকে পরে শেয়ার করবো, দেখানো মানে আরো আমি কিছু রান্না করতে পারতাম, বাট ওই যে ইনায়াকে স্নান করানো, ওকে মাসাজ করানো, পুরোটাই আমার হাতে, তাই জন্য টাইম হয়ে ওঠে না। চাচিমা তো এসে সমস্ত সবজি কেটে দিয়ে গেছিল, মাংসের আলু পেঁয়াজ থেকে শুরু করে সবকিছু। এই সবজিটা কেটে দিয়ে গেলে না রান্না করতে সুবিধা, তাই আম্মা ওখানে বসে বসে শুধু ফাটাফাট রান্নাটা করে নিয়েছে, হয়ে গেছে। সবজি কাটা থাকলে, সমস্ত জোগাড় থাকলে রান্না করতে কোনো চাপ নেই, যেটা বাড়ার সাথে আমার অতটা অসুবিধা হয় না। পেঁয়াজও কাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, তেজপাতা আর একটু এলাচ, দারচিনি দিয়েছি, তাহলে স্মেলটা বেশ ভালো আসবে মাংসে। এই নু, তুমি কার কোলে উঠেছো? বাম্মুর কোলে? হ্যাঁ, তুমি বাম্মুর কোলে উঠেছো? কি করছো? ওই জন্য ওই কিচ্ছু বলছে না, পুরো চুপচাপ, চুপ করে আছে একদম চুপচাপ। বাবা। আর ওই ফারানের দেখা গেল, ওই তো ফারান রয়ে সব বম্মু বলে আমরা না ঝিমা, বম্মু ঝিমা, যেটা ভালো লাগে মোবাইলে দেখালে ওইটাই দেখো, তাই। দূর আমার তুলিনি ওইটা। হ্যাঁ দেখো। তো ভালো তো, সবাই তোমাকে এমনি দেখতে পাচ্ছে, দেখে নিচ্ছে নানি কেমন আছে না। শরীর তোলো খার মোটা খোটা হলে ভালো দেখার। ও বাবা, নানি, এই শরীরে ভালো এখন ভালো, আর আমরা সবাই। চাইছি এরকম হ্যাঁ, সবাই এখন জিম করে এরম শরীর তৈরি করছে। মোটা খোটা হতে হবে, বাইরে যাইতে হবে। মোটা সোটা হলে ভালো না নানি, আমি তো রোগা হতে চাই, আপনার মতো হলে তো একটু বেঁচে যাই। মোটার দরকার, মোটা। মোটা দরকার নেই। সেই যে ওর খালার আগে বলছে, তাই তো তোমার কত মোটা হইতে যাবে না, আমি যাবো না। নানি কোথাও কুটুম বাড়ি যাবে বলছে মোটা হয়, তারপর কুটুম বাড়ি যাবো। তাই তাই, তুমিও কি মতে ছোট হলে তাই কুতুমবালি যাবে নাকি ইনু? ভালো না? আজকে আমি রান্না করছি পুরো বাটা মশলা, দেখো শিলনোড়াতে আদা রসুন বাটা, লঙ্কা, জিরে বাটা দিয়ে রান্না হবে। মাংস ধোয়া হয়ে গেছে, দিয়ে দিলাম এতে। পেঁয়াজটা খুব বেশি লাল করিনি, একটুখানি কাঁচা কাঁচা আছে, তাহলে গ্রেভিটা বেশ ভালো হবে। তারপরে এই যে যেমন ধরে মাংস কষাই, সবগুলো দিয়ে একটু লবণ, হলুদ, জিরে গুঁড়ো ঠুড়ো দিয়ে, জিরে গুঁড়ো না, জিরে তো বাটাই রয়েছে, জিরে বাটা দিয়ে। যতই আমরা এখন মিক্সিতে বেটে খাই না কেন, গুঁড়ো খাই না কেন, শিলনোড়ায় বাটার কিন্তু টেস্টই আলাদা, আরো ভালো লাগে। উনুনে মাটির হাঁড়িতে যে রান্না হয় না, এখন তো জিনিসগুলো উঠেই গেছে, তবুও কিছু কিছু জায়গায় রয়েছে, বাট ওই মাটির হাঁড়িতে রান্নার যে স্মেলটা আমার যে কি ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। এখন আর এইগুলো হয়ই না। ঘড়িতে দুপুর 1:30 বাজে, ইনায়া ঘুমিয়ে পড়েছে। দেখো আজকে না ওর মশারিটা দিইনি, আমাদের বড় মশারি দিয়েছি, ওর মশারিটা দিয়ে না এই সাইড দিয়ে মশা ঢুকে যাওয়ার, পায়ে মশা কামড়ে নিয়েছে, মানে দেখে আমার এত কষ্ট হচ্ছে। জামান বলে ওই মশারি না, এই বড় মশারিটা দিদি। মালদাতে বাবা যে টেকনিক কাজে লাগিয়েছিল, আজকে জামান এখানে সেই টেকনিক কাজে লাগিয়েছে। না না আসেন, হয়ে গেছে। আর নানাকে খাবারটা বেরিয়ে দিয়ে আজকে রান্না হয়েছে এখানটাতে ভাত, এখানে কি শাক আম্মা? এটা সাদা শাক, আর পুঁই শাকের মিচুলি দিয়ে আমাদি মাছ চচ্চড়ি, আলু দিয়ে, এখানে ডাটা আলু, কি মাছ এটা? পোনা মাছ, ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পোনা মাছ, আর এই যে মাংস। নানাকে খাবার দিতে দিতেই আমাদের ছোটু ঘুম থেকে উঠে গেছে, ওর নাম দিয়েছি আজকে থেকে আমি ছোটু। চলো ছোটু খেয়েছে, ছোটু এখন দাদিমার কাছে থাকবে, আর আমরা লাঞ্চটা করবো। আম্মার কাছে শিফট করে দিয়েছি, এবার আমরা বসবো খেতে। আজকেই খেয়ে নাও, আর 1 মাস পরে আবার খেতে পাবে। আজকে লাস্ট দুপুরে খাওয়া। আর কি দেখাবো? কেন এবার মিষ্টি নিয়ে এসছি, দই নিয়ে এসছি আমি। দাঁড়া দিচ্ছি, দই দিচ্ছি, খুব ভালো দই। দই এনেছে, দই, এই যে দই, একদম বিখ্যাত দই এখানকার। ধরো, ঘোষের দই, ঘোষের দই, মিষ্টি দই না? মিষ্টি।
আমার নানি মিষ্টি খেতে খুব ভালোবাসে, মিষ্টি খাওয়া যাচ্ছে না, কিন্তু বয়স হয়ে গেছে না, এখন আর খেতে পাচ্ছে না। তাহলে এরকম হয়ে গেছে। মিষ্টি শেষে কিচ্ছু খাওয়া যাবে না। কিছু খাইতে হবে না, শুধু ভাত খাইতে হবে আর বৃষ্টি হবে। নানাকেও দাও আর নানিকেও দাও এর থেকে এই আমার দিস নে, একটু। না না একটু নাও, কিচ্ছু হবে না, নাও। না না দিস না, দিস না। না না দই খা। হ্যাঁ, এই যে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি আর জামান বসে লাঞ্চটা করে নি। একদম 4টে বাজে, নানা তো বেরিয়ে যাচ্ছে, বললো আজকের দিনটা থাকতে, নানা থাকবে না। নানি আপনি থাকুন। নানাদের টোটো একদম রাইট টাইম, নানা 4টেই বলেছে, টোটো একদম 4টেই চলে এসেছে। চলো ওরে না, আবার কবে দেখা হবে? ও নানি, যাও তাহলে, সাবধানে যাও। নানা নানি কিন্তু একটা অন্য রকমের নিয়ামত, মানে নানা নানি আসলে যে কি ভালো লাগে, চলে যাওয়ার সময় মন খারাপ হয়। আমার তো নানা নানি নেই, মানে নানা নানির ভালোবাসা আমি অনেক বড় পর্যন্ত পেয়েছি। ইনায়া হওয়ার কিছুদিন আগে আমার নানি মারা যায়, তো নানা নানি অন্য জিনিস, মানে ওই ভালোবাসাটার ভাগ হয় না। চলো মামা, আমি আর জামান রেডি হয়ে নিয়েছি, আমরা যাচ্ছি একটু বসিরহাট। জামানের একটা ফ্রেন্ডের বেবি হয়েছে, সেও বেবি গার্ল, কালকেই হয়েছে। তারপরে হচ্ছে ওরা চলে যাবে আবার বাড়ি, তাহলে চলো এখান থেকে দেখে চলে আসি। আর কালকে থেকে রোজা আর সময়ও পাবো না, মাম্মাম এখন ঘুমোচ্ছে, আমি আর জামা ফাট করে যাব, ফাট করে দেখে আসবো। ও মা, তাহলে আমি বেরোলাম। আমার এই যে রুমালি নেই, লাগবে না, ড্রাইভার পড়ে আছে, অসুবিধা হবে না। গিফট নিয়েছো? হ্যাঁ নিয়েছি। আমরা একটু বসিরহাট ঢুকছি, ইছামতি নদী, মানে ইছামতি ব্রিজ ক্রস করছি, আর একটুখানি কোন নার্সিংহোম বললাম, ইছামতি নার্সিংহোম। হ্যাঁ, ইছামতি নার্সিংহোমেই আর কি আছে। খুব মানে যাবো, দেখা করবো, চলে আসবো। আর ইনায়াকে রেখে এসেছি, কোনোদিন আমি এতটুকু ইনায়াকে রেখেছি, আসি এখন পর্যন্ত, তাই একটু টেনশনেও আছি। ঘুমোচ্ছিল এই সময়, তো ঘুমোই যদিও বা। আর আমার কাছে তো ফোন আছে, বারবার ফোন করে আমি জিজ্ঞেস করে নিচ্ছি। যাবো, একটু দেখা করবো, কারণ কাল থেকে রোজা আমাদের পক্ষে আর বেরোনো আমার মনে হয় না সম্ভব হবে। আজকেই বেস্ট ডে ছিল, তাই তাড়াতাড়ি এসেছি, দেখা করে চলে যাবো। এই যে আমরা ইছামতি নার্সিংহোমে চলে এসেছি, যাচ্ছি। আমার নিজের কথা মনে পড়ে যাচ্ছে নার্সিংহোমের স্মেলের জন্য। খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে মনে হয়। ও বাবা, তুমি আমি তোমাকে মা বলবো না বুনু বলবো, আমি তো বুঝতে পারছি না কি বলবো। হ্যাঁ শোনা মা, ও শোনা মা। চলো, দেখা হয়ে গেছে, খুব কিউট একটা ছোট্ট বেবি, এইটুকুনি। আমার ইনায়ার কথা মনে পড়ে গেল, ইনায়ার একটু এতটুকু ছিল, দেখতে দেখতে ইনায়া বড় হচ্ছে, এও বড় হয়ে যাবে। বাচ্চাদের এই যে এই মুভমেন্টটা একটা অন্য রকমের আনন্দ। এই যে কেমন ফিলিংস হচ্ছে, কেমন ফিলিংস হচ্ছে? দারুণ না? দারুণ ফিলিংস হচ্ছে। এই দিনটা আমারও হয়েছিল কিন্তু। আচ্ছা, আমি এটা কি তোমার বন্ধু না আমার? না না, অ্যাকচুয়াল ব্যাপারটা তুমি বুঝিয়ে মনে হয় বললে ভালো হবে। এটা হচ্ছে আমার শ্বশুর। বলো। আসলে আমাদের ওইদিকে বিয়ের সময় উকিল দেওয়া ব্যাপারটা থাকে, যারা মালদা মুর্শিদাবাদে থাকো বুঝতে পারবে। আমাদের বিয়ের উকিল দিয়েছিল হচ্ছে মানে বাবা, বাবা বলো বলো। উকিল বাবা। আবার একটা জিনিস লাকিলি ঠিক হয়ে গেছে, সেটা হচ্ছে নামটা সেম। আমার বাবার নামও যেমন ইলিয়াস, আমার উকিল বাবার নামও হচ্ছে ইলিয়াস। তাই জন্য আমি দেখতে এসেছিলাম আমার বোনকে। তুই জামাই বল, ভাই বলিস না, জামাই বল। অ্যাকচুয়াল ফ্রেন্ডশিপ থেকে ফাদার হয়ে গেছে, ওই জন্য ওই জিনিসটা আসে না, মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই খেয়ে গেছে, সম্বন্ধেই শুধু। চলো চলো বাড়ি চলো। চলো চলো, সন্ধ্যে সন্ধ্যে বিকেল বিকেল, একদম গরম বিকেল। কালকে এরকম চাইলে যে একদম একটু চলতে হচ্ছে। ইনায়াকে ফোন করেছি, ইনায়া কেন অ্যাকচুয়ালি আপনাকে ফোন করেছিলাম, ইনায়া এখনো ঘুম থেকে ওঠেনি, তাই আস্তে আস্তে অনেকদিন পর তিনজনে মিলে চা খাচ্ছি, বলো। অনেকদিন, অনেক বছর পর মেয়ের বাপ হওয়ার পর একসাথে চা খাওয়ার সুযোগ। আমাদের 3টে চা দাও। মেয়ের বাবা এখন আমাদের চা খাওয়াচ্ছে। না পয়সা আমি দেবো, না পয়সা আমি দেবো। মেয়ের বাবার কাছ দিয়ে শুধু চা খাবো না, না পরে খাবো, আজকে চা দিয়ে ইতি করি। না না, চাটা আমরা খাওয়াবো। আব্বা আবার আজকে একটু বারাসাত গেছিল,
আর আসার সময় দেখো কত কিছু খাবার দাবার নিয়ে এসছে। যেমন গিয়ে নিয়ে এলো আব্বাকে এটা কি পেঁয়াজি, নিমকি আর মশলা মুড়ি। আর এদিকে আমি করছি লিকার চা। আজকে এটা খাও, কালকে সন্ধ্যাবেলা আরো অনেক কিছু থাকবে। এক্ষুনি মসজিদে অ্যানাউন্স করছিল যে চাঁদ দেখা গেছে, তার মানে ইনশাল্লাহ কালকে থেকে রোজা হচ্ছে। আজকে হচ্ছে গিয়ে তারাবি। তোমাদের সকলকে রমজান মুবারক। আব্বা সবাইকে বলে দিন রমজান মুবারক। একদম খুব আনন্দ হবে, খুব আনন্দ হবে। 1 মাস চলবে, এক মাস ধরে চলবে আনন্দ। জমজমাট চলবে। ইনায়া রোজা রাখবে এবার কিন্তু একদম দিনে 5-6 বার খাবে, ইফতারটাও ঘন ঘন হবে, হাসলে হবে না। যত খাও কোনো হিসাব নেই, যত খেয়ে যেতে পারো, যত খরচ করে যেতে পারো। একদম। রমজান মাসে ইনু রোজা থাকবে কিন্তু কালকে থেকে। হ্যাঁ, থাকবে। ইনু বলে দাও যে আমাদের রোজা কিন্তু কালকে হচ্ছে, কারণ চাঁদ না দেখলে তো রোজা স্টার্ট হয় না। তো আজকে ফাইনালি চাঁদ উঠেছে আর কালকে থেকে রোজা হচ্ছে। আজকে রাতে তারাবি হচ্ছে, মানে আমরা আজকেই সেহরি খাবো, তাই তো? হ্যাঁ তুমিও সেহরি খাবে তো? ইনুও কিন্তু সেহরি করবে। হ্যাঁ, করবে তো। সেহরি টাইমে তো এমনিই ওঠে, এমনি ওঠো, ও প্রতিদিনই সেহরি করে, অসুবিধা তুমি তো নেই। প্রতিদিনই সেহরি করো। এই যে সবার জন্য আদা দিয়ে সুন্দর করে লিকার চা করে দিয়েছি। আব্বা আজকে আমার- দাদিমার কাছে অনেকক্ষণ থাকলো ইনু। হ্যাঁ অনেকক্ষণ ছিল মাম্মা আমার। সোনা মা না এটা? পরস্পর থাকবেন, এবার দাদুকে রেখে যাবো। পরস্পর থাকবে এরকম, তোমাদের আর দরকার নেই। আর দরকার নেই। তাহলে আমি বড় হয়ে গেছি। আর যখন বাইরের খাবার খেতে শিখে যাবে, ওই বিস্কিট আর পানি খাইয়ে দেবে, এর থেকে যাবে, হোক বাস। কোনো অসুবিধা নেই। না না, সেহেরি খাবে, তাই সেহেরি প্রিপারেশন স্টার্ট করে দিই। আমি ওই দই চিড়ে যেটা জামান খেতে খুব ভালোবাসে, তো ওটাকে রেডি করে রেখে দেবো। এখন শুধু ভোরবেলা খেয়ে নেবে, ফ্রিজে রেখে দেবো। চিড়েটা রয়েছে, চিড়েটাও বের করে নিই। খেজুর তো বাইরেই আছে। চল, সমস্ত প্রিপারেশন এই যে কমপ্লিট। ওই যে সমস্ত ফ্রুটস দিয়ে, দই দিয়ে, চিড়ে দিয়ে, এখানেতে হচ্ছে কি কালো আঙুর আর সাদা আঙুর, এখানটাতে রয়েছে মিষ্টি দই, কলা, বেদানা, চিড়ে, আর কি দেবো কি দেবো কি দেবো, হ্যাঁ এইগুলোই দেবো। মিষ্টি দই দিয়েই করবো। আমি এই জিনিসগুলো ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে আমি এখানে লেয়ারিংটা করে দেবো। সেহেরিতে তোমরা এটাও করে রাখতে পারো, কারণ সেহেরিতে এটা খেলে কি হয়, আমি দেখছি জল তেষ্টাটা কম পায় এবং প্রচন্ড সারাদিন একটু লাইট ফিল হয়, অতটা কষ্ট কম হয়, মানে কতটা কষ্ট হয় না। আর এটা এখন করে রেখে দিলে সেহেরির সময় শুধু খাও, আর কোনো ঝামেলা থাকে না। নইলে আদার্স সমস্ত চিড়ে ভিজাও, আবার দই নাও এক্সট্রা করে, অনেক চাপ। যেমন এটা খেতে প্রচন্ড ভালোবাসে, মানে সারা রোজার মাসটা আমাকে এটা রেডি করে এই সময়টা রেখে দিতে হবে, ও শুধু সেহরির সময় খাবে। তো চলো, এখানটাতে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো নিয়ে নিয়েছি, ফল টলগুলো। এখন এই যে চিড়েটাকে ধোবো, ধুয়ে লেয়ারিংটা করে একদম সবকিছু ঠিকঠাক করে ফ্রিজে রেখে দেবো। এই যে এখানটাতে চিড়ে, বেদানাটাও আমি ছাড়িয়ে রেখেছি, এখানটাতে মিষ্টি দই আর ফ্রুটস কাটা ছিল। আর এই যে প্রথম সেহরির জন্য জামানের জন্য স্পেশাল এই ডেজার্টটা বানিয়ে দিলাম। এটাও সেহরিতে খুব ভালোবাসে। এইভাবেই এর মধ্যে ঢাকনা দিয়ে আমি ফ্রিজে দিয়ে দেবো, ও সেহরিতে খেয়ে নেবে। কেমন হয়েছে জানিও, খেতে কিন্তু এটা টেস্টি হয়। এটা খুব জনপ্রিয়, নিউ কিছু না যে আমি আমার থেকে ইনভেন্ট করেছি, বাট এটা ভীষণ জনপ্রিয় একটা সেহরি ইফতারের খাবার। সেহরিতে আরো বেশি ভালো লাগে। ইনায়া তো ঘুমিয়ে পড়েছে, আমাদের ডিনারও কমপ্লিট। আর এখানটায় দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি। কালকের ইফতার কি হবে, তারপরে খাওয়া দাওয়ার মেনু কি হবে। আব্বা এখানে ডায়েরি নিয়ে বসে গেছে একদম, যে কি কি বাজার করতে হবে না। ফার্স্ট রোজা বলে কথা, ফার্স্ট রোজা বলে কথা। আর আমিও কিছু বলে দেবো, কারণ মানে হয় না ইফতারে যদি কিছু করতে হয়, কোনো রেসিপি করতে হয়, তো কিছু কিছু মশলার লিস্ট আমি দেবো যে এইগুলো লাগবে। কারণ বাড়িতে না আব্বা আম্মা সবসময় বাটা মশলাই খায়, বাট সবসময় বাটা মশলায় সবকিছু হয়ে ওঠে না, তাই গুঁড়ো মশলাগুলোও কিনে আনতে হবে। লিখুন আব্বা। বলো বলো কি কি লাগবে। লঙ্কা গুঁড়ো, মানে গুঁড়ো সব লেখো, লঙ্কা, ধনে, ধনে, জিরে, গরম মশলা গুঁড়ো। গরম মশলা আসবে অনেক, ইয়ে নেই, মিট মশলা নেই। মিট মশলা নেই, গরম মশলা আমি প্যাকেট নিয়ে এলাম। ওটা গরম মশলা। রাত্রি এখন 11টা বাজে, আর আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, সেহরি খেতে উঠতে হবে বলে কথা। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি না, আর প্রথম রোজা সেহরিটাও তোমাদের সাথে শেয়ার করবো। এ বাবা দেখো এখন বাজে 3:20, প্রথম দিনেই লেট হয়ে গেল। মানে বলে না, যখন দেরি হয় তখন সব দিক দিয়ে হয়। ইনায়া আবার ঘুম থেকে উঠে গেছিল, ওকে আবার ভালো করে খাইয়ে দিয়ে এখন ঘুমোলো। তো চলো আমরা এখন করবো সেহরি। রাতের আকাশ ঘুমিয়ে গেছে, তারারাও ঝিমিয়ে গেছে। রাতের আকাশ ঘুমিয়ে গেছে, তারারাও ঝিমিয়ে
আম্মার খাওয়া হয়ে গেছে। ইনায়া যেহেতু উঠে গেছিল, লেট হচ্ছিল বলে আম্মা খেয়ে নিয়েছে। আম্মা এখন বসে বসে এই পানিটা খাবে। আর এই যে আমার আর জামানের জেগে ওঠো, সেহেরি খাওয়ার সময় হয়েছে, রাতের আকাশ ঘুমিয়ে গেছে, তারারাও ঝিমিয়ে গেছে। ভেবেছিলাম রোজা থাকবো না, বাট শুরু করি, চেষ্টা করি, দেখি পারছি কি পারছি না। কারণ প্রথম দিনটাই যদি না করি খুব মনটা খারাপ হয়ে যাবে। মানে স্টার্ট করে যদি দেখি অসুবিধা হচ্ছে তাহলে আর রাখবো না, আর যদি দেখি পারছি তাহলে ইনশাল্লাহ রাখবো। আমার তো খাওয়া মোটামুটি হয়ে গেছে, আম্মা খেয়ে ঘরে গেল। আর এখন 4টে বাজে, 4:30 দিকে আজান হবে, তো তখন নামাজ আদায় করে আবার ঘুমিয়ে পড়বো। তো চলো, এর সাথে সাথে আজকের এই ব্লগটি এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফার্স্ট দিন না, একটুখানি কেমন একটু লাগছে, মানে অস্বস্তি হচ্ছে, তারপরে এটা আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। প্রথম কটা দিন রোজে অসুবিধা হয়, তারপরে আবার দেবে একদম নর্মাল হয়ে যাবে, রুটিনের মধ্যে চলে আসে। তো তোমাদের সকলকে যখন এই ব্লগটা দেখছো তখন অলরেডি প্রথম রোজা আমাদের চলছে, তাই তোমাদের সকলকে রমজানের অনেক 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 শুভেচ্ছা রইল। খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালোভাবে রোজাগুলোকে কাটাতে পারো, ইবাদত করো, নামাজ কালাম কোরআন তেলাওয়াতের মাধ্যমে যেন আমরা এই সারা মাসটাকে কাটাতে পারি, এটাই আল্লাহর কাছে দোয়া করি। গুড নাইট। ভোরে ফেরেশতারা গুনবে তোমার নেক।